আসসালামু আলাইকুম। আমি একটি পেটিকোট কাটিং করে দেখাবো। এখানে কাপড় বেশি আছে, কিন্তু আমি 36 ইঞ্চি লম্বা একটি পেটিকোট কাটিং করব। এর জন্য আমি 2 গজ 6 গিরা কাপড় এখান থেকে নিয়ে নিব। বাকি কাপড়টা আমি আলাদা করে নেব। এই দেখুন, আমার কাপড়টি এভাবে ভাঁজ করা ছিল, এইভাবেই আছে। এ পর্যন্ত এখানে আমার 2 গজ 6 গিরা কাপড় আছে। এখন এই বরাবর আমি কেটে নিব। বাড়তি কাপড়টি আমি সরিয়ে নিয়েছি। আমার 2 গজ 6 গিরা কাপড় আছে। এই যে আমার লম্বা কাপড়টা এইভাবে লম্বালম্বি ভাঁজ করা ছিল। এই লম্বালম্বি ভাঁজ অবস্থাতেই আমি এইভাবে ভাঁজটাকে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়ে আমি 4 ভাঁজ করে নিয়েছি, যাতে এটা আমার কাটতে সুবিধা হয়। এখন আমি এখান থেকে 6 ইঞ্চি কাপড় পট্টির জন্য নিয়ে নিব। এখন আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগ বরাবর কেটে নেব। এটি পেটিকোটের উপরের পট্টির কাপড়। এখানে 6 ইঞ্চি চওড়া নিয়েছি। এই যে দেখুন, এই যে এখন এটিকে এইভাবে ভাঁজ দিয়ে 3 ইঞ্চি করে এখানে পেটিকোটের উপর পট্টি দিয়ে নেব। এখন যার কোমরের মাপ নিচ্ছি আমি, তার কোমরের মাপ 36। আপনারা যত মাপ আসবে কোমরের, তার থেকে আরও 4 ইঞ্চি বেশি কাপড় নিয়ে নেবেন। আমার এখানে কাপড়ের মাপ আছে 18 থেকেও 2 সুতা কম, 36-এর থেকে কম। এখন আমি এই কোমরের এখানে এই পাশে আমি আরেকটু কাপড় জোড়া দিয়ে নেব। এভাবে লম্বালম্বি করে জোড়া দিয়ে নেব। এই জন্য আমি একটু পট্টির কাপড় কাটবো। আমার যেহেতু বাড়তি কাপড় আছে, তাই আমি বাড়তি কাপড় থেকে পট্টির কাপড়টা এবং ফিতার কাপড়টা কেটে নেব। যাদের বাড়তি কাপড় থাকবে না, তারা এই যে মূল কাপড়টা এখান থেকে ফিতার অংশ এবং পট্টির বাড়তির অংশটা একসাথে কেটে নেবেন। কিভাবে কেটে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে কাপড়টা দোকান থেকে যেভাবে ভাঁজ করে দিয়েছিল সেভাবে আছে। এটাকে আমি এখন মেলে ধরলাম। মেলে এই দুটি মাথা একসাথে ধরে এই যে কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ পাটটা আমার পাশে আছে এবং খোলা পাটটা এই পাশে আছে। এই যে 4 পাট করে নেওয়া, 4 পাট করার আগে আপনার এই কাপড়টাকে এইভাবে মেলে ধরে শেষের অংশ থেকে এভাবে আপনারা নিচ থেকে 3 ইঞ্চি থেকে দাগ দিয়ে নেবেন। নিয়ে একদম সোজা বরাবর এভাবে দাগ দিয়ে একদম সোজা বরাবর এ পর্যন্ত নিয়ে নেবেন। একদম এই মাথা পর্যন্ত নিয়ে নেবেন। 3 ইঞ্চি করে 3 ইঞ্চি চওড়া একটা কাপড় এভাবে আপনারা কেটে নেবেন। এখান থেকে পট্টির এই যে কোমরে যে পট্টির কাপড় কেটেছি, এটার বাড়তি অংশটা এখানে জোড়া দিয়ে বাকি অংশটা আপনারা ফিতার জন্য এভাবে বাড়তি অংশটা আপনারা জোড়া দিয়ে বাকি অংশটা আপনারা ফিতার জন্য রেখে দিবেন। আমার যেহেতু কাপড়টা বেশি, সেজন্য আমি এই সাইড থেকে কাটবো না। বাড়তি যে কাপড়টা আছে ওখান থেকে আমি 3 ইঞ্চি কাপড় কেটে নিব। ওই 3 ইঞ্চি কাপড় দিয়ে আমি ফিতা এবং পট্টির কাপড়টি লাগিয়ে নেব। সেজন্য আমি মূল কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিলাম। বেল্টের মাপ নিয়েছি আমি 40, তাই এটাকে 8 দিয়ে ভাগ দিলে হয় 5 8 40। তাহলে আমি 5.25 এদিকে দিয়ে নেব। কোমরের পট্টির কাপড়টা 36 থেকে 2 সুতা পরিমাণ কম ছিল, তাই আমি 5 ইঞ্চি 2 সুতা না দিয়ে 3 সুতা পরিমাণ নিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখানে এরকম ওই কর্নারেও আমি 5 ইঞ্চি 3 সুতা পরিমাণ জায়গায় দাগ দিয়ে নেব। এখানে আমি এই পাশে এই দাগটা দিয়ে নিয়েছি। এখন আমি এই পাশে দাগটা দিয়ে নেব। এই পাশে 5 ইঞ্চি 2 সুতা দাগ নেব। এই যে 5 ইঞ্চি 3 সুতা পরিমাণ দাগ আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন এই যে এই দাগ এবং এই কর্নারের এই দাগ এইভাবে ধরে হাতের নখ দিয়ে একটা দাগ বসিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে ক্রস করে কাপড়টা সরাসরি কেটেও ফেলতে পারেন।
আবার দাগ দিয়েও কাটতে পারেন, এটা আপনাদের সুবিধা। আমি আমার সুবিধার জন্য কাপড়টিকে উল্টিয়ে আবার আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আমার নখের আঁচলের বাঁশটা যেহেতু এদিক দিয়ে পড়েছে এই পাশ দিয়ে, তা আমি এই পাশ দিয়েই আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগ বরাবর কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে, এখন আমি অংশটি সরিয়ে নিচ্ছি। এখন ওই যে আমি বলেছিলাম পট্টির জন্য আমি আরও 3 ইঞ্চি কাপড় কেটে নেব, আমার কাপড় বেশি আছে, ওখান থেকে আমি কাপড় কেটে দেখাচ্ছি। এখন আমি কাটার সুবিধার জন্য এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। এখন এই কাপড়টা আমি কেটে নিব। এই যে কাপড়টি আমি কেটে নিয়েছি। এখন এই যে আমি পট্টির জন্য কাপড়টা কেটেছিলাম আগে 6 ইঞ্চি চওড়া নিয়ে, এখন এই দিক দিয়ে আমি জোড়া দিয়ে নিব। এই যে আমার খোলা অংশ, এখান দিয়ে আমি জোড়া দিয়ে নেব। জোড়া দিয়ে নিয়ে এই কাপড়টা আমি বেশি করে নিলাম। এই দেখুন আমার এখানে 20 ইঞ্চির থেকে একটু উপরে আছে, যখন আমি জয়েন্ট দিব তখন একটু কাপড় কমে যাবে। এই পর্যন্ত আমি কেটে ফেলবো, বাড়তি অংশ দিয়ে আমি ফিতা তৈরি করে নেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।